যদি লিডার হতে হয় আমাকে কিন্তু কি হতে হবে, ঈশ্বরের সামনে আই শুড বি এ সার্ভেন্ট, আমাকে একটা দাস হতে হবে, নাহলে একটা দাসী হতে হবে। মোশি কিন্তু এমনি এমনি একটা লিডার হয়ে যায়নি, আর ঈশ্বর এমনি এমনি কিন্তু মোশির হাতে অত বড় দায়িত্ব দেননি, তাই না? তাহলে মোশিকে ট্রেনিং দেওয়া হয়েছিল কোথায়? প্রান্তরে, কমফোর্টেবল জোনে কিন্তু নয়, যেখানে আরামে আয়েশতে থাকবে সেই জায়গায় কিন্তু নয়, প্রান্তরে তাকে তিনি ট্রেনিংটা দিয়েছিলেন। ওই জন্য এই প্রান্তরটা হচ্ছে আমাদের জীবনের সকলেরই কি, ইট ইজ আ মাস্ট। কারণ ট্রেনিং কখনো কিসে হয় না, একটা আরামদায়ক জায়গায় বসে সেটা কিন্তু কখনোই ট্রেনিং হয় না। মরুভূমি প্রান্তরটা কি, বালি ধু পড়ছে, এমনি প্লেন গ্রাউন্ডে কিন্তু হাঁটা যায়, কিন্তু বালিতে হাঁটতে গেলে আমরা যখন সমুদ্রের জায়গায় যাই তখনই আমরা দেখতে পাই কতটা কঠিন হাঁটা, তাই না? পা ঢুকে যাচ্ছে, বালি একদম গরম, যেন কেউ ধরলে ভালো হয়, হাঁটতে হাঁটতে যেন জল তেষ্টা পাচ্ছে, জল নেই, আমার যা যা আমার সবকিছু আমাকে কিন্তু কমফর্ট দেয়, আরাম দেয়, ওগুলো কিছুই পাওয়া যায় না, তাই না? তাই যে উনি তাকে ওখানে তিনি তাকে ট্রেনিং দিয়েছিলেন। আমাদেরও জীবনে যখন মরুভূমির মধ্যে দিয়ে আমরা যাই না, এভরি ডেসার্ট জার্নি ডাজ নট গো ওয়েস্ট, এটা কখনোই কিন্তু ওয়েস্ট হয় না। কেন? দ্যাট ইজ আ পারপাস, তিনি আমাদেরকে ওটার মধ্যে দিয়ে তিনি চালান, কেন? তার কিছু কারণ আছে। এক্সারসাইজের মধ্যেও কিন্তু কি ডক্টররা বলে অন্য কিছু না করতে পারলেও কি হাঁটুন, তাই না? ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আমাদের আত্মিক জীবনেও ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। এই হাঁটাটা হচ্ছে আমাদের খুব ভালো একটা এক্সারসাইজ, স্পিরিচুয়াল এক্সারসাইজ টু ওয়াক উইথ গড। আমরা হাঁটি, কিন্তু হাঁটবো বলে সিদ্ধান্ত নিই, ডক্টর বলেছে না এরকম এতটা না হাঁটলে পরে আপনার শরীর ভালো হবে না, এই হবে না। ঠিক আছে, তখন প্রথমেই কি, যখন ডক্টরখানা থেকে শুনে এসেছি মনের মধ্যে অনেক উৎসাহ, কালকের থেকে একদম ঠিক অ্যালার্ম বাজবে, আমি উঠবো, আমি একদম হাঁটতে চলে যাবো, তাই না? তোমরা ঘুমাও যা খুশি করো, কিন্তু আমার শরীর যদি ভালো রাখতে হয় আমাকে হাঁটতে হবে, তাই না? চললাম, শুরু করলাম, তাই না? তাহলে তারপরে 10 দিন হলো, 115 দিন হলো, তারপরে কিন্তু কি দেখি আজকে একটা দিন, 15 দিন তো হেঁটেছি, একটা দিন যদি না হাঁটি বা কি আছে, তাই না? আবার কালকের থেকে কিন্তু ঠিক যাবো, ধরো মাথা মুড়ি দিয়ে কিন্তু আবার শুয়ে পড়লাম, আবার কালকে কিন্তু কি হলো, এই তো এতদিন একদিনই তো হাঁটলাম না, তার সাথে কিন্তু আর একটা দিন, তার জন্য আর কি আছে, তাই না? তাহলে এই করে কি প্রথমে যে উৎসাহটা থাকে সেটা আস্তে আস্তে যেন ঢিলে হয়ে যায়। আমরা যেটা শুরু করি ওটা শেষ করি না, ওটা একমাত্র যিশু করেছেন বলে তিনি বলেন সমাপ্ত হল। আমরা অনেক কিছু শুরু করেছি, জিমে যাওয়া শুরু করেছি, ডায়েটে থাকা শুরু করেছি, তাই না? কত কিছু, কত রকমের এক্সারসাইজ করা শুরু করেছি। সব শুরুতে যে উৎসাহ, কেন আমাকে করতেই হবে, আমাকে এটা কিন্তু ওজন কমাতেই হবে, আমার শরীরটা ভালো রাখতেই হবে, কিন্তু যেতে যেতে কি আজ একটা দিন খেলে বা কি আছে, মানে একটা দিনই তো খাচ্ছি, তার সাথে আবার আমাদের ভালোবাসার লোকেরাও আছে, একটা দিন খান না তাতে কি যাই আসে, তাই না? একটা দিনই তো যিশু নামে তো খাচ্ছেন, তাতে কিছু হবে না, তাই না? তাহলে এরকম ভাবে কত কিছু। আর দুজন যদি হাঁটতে যায় ভালো লাগে, একলা হাঁটতে ভালো লাগছে না, দুইজন মিলে হাঁটলে কিন্তু খুব ভালো লাগে। এবং বাইবেল বলে কি, দুইজন যদি একমত না হয় তাহলে কিন্তু হাঁটাটা মুশকিল, তাই না? তাহলে প্রথমেই কিন্তু কি দুইজন একসাথে হাঁটতে শুরু করলাম, কত হাসি, কত কথাবার্তা, সব কিছু। তারপরে হঠাৎ করে ধুম করে একদিন যদি কিছু ঝগড়া লাগলো, তারপরে কিন্তু কি হলো, আমি কিন্তু হাঁটতে যাচ্ছি, তুমি গেলে যাবে, তাহলে কিন্তু আমি কিন্তু বেরোলাম, তোমার যদি যেতে হয় তুমি কিন্তু চলো, তাই না? তাহলে করে বেরিয়ে চলে গেলাম, তারপরে সেই না পেছনে পেছনে হাঁটতে, তখন আর একসাথে আর হাঁটা হয় না, কেন? রাগ করেছি তো, কেন? হয় একজন আগে, নাহলে একজন পেছনে, আবার পেছনে ঘুরে ঘুরে কিন্তু তাকাচ্ছি আসছে কি না আসছে, তাই না? আর কেন? হাঁটছি তো একসাথে, কিন্তু কি ডিস্টেন্স হয়ে যাচ্ছে, কেননা আমি রাগ করেছি, তোমার সাথে আর হাঁটতে পারবো না, হাঁটতে হবে, তাই কি কেউ আগে কেউ পেছনে, এরকম ভাবে হাঁটা, তাই না? কিন্তু এই স্পিরিচুয়াল জার্নিতে এই হাঁটাটা
এটা কতটা ইট ইজ ইম্পর্টেন্ট। হাঁটা মানে কি যে এইসব উপর থেকে নিচে নেমে আসলে আমি সেইভাবে হাত ধরে হাঁটলেই সেটা তো নয়। বাইবেল বলে কি আমরা যা দেখি তার ধারা নয়, তাই না? আমরা কি করি? আমরা বিশ্বাসে হাঁটি, তাই না? উই ওয়াক ইন ফেথ নট বাই সাইট। যেটা দেখি সেটা বলে নয়, ইন ফেথ, বিশ্বাসে আমার তার সাথে হাঁটা। আর যারা ঈশ্বরকে সঙ্গে হেঁটেছে তাদের জার্নিটা কোনোদিন বৃথা যায়নি, তাই না? প্রথমেই দ্য ফার্স্ট ম্যান হু ওয়াক উইথ গড, আমরা যদি দেখি আদি পুস্তকে 5 অধ্যায়তে আমরা দেখি 21 পদে কি আছে? হনক 65 বছর বয়সে মথুসেলেহের জন্ম দিলেন। মথুসেলেহের জন্ম দিলে পর হনক 300 বছর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন এবং আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ হনক 365 বছর রহিলেন। হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন, পরে তিনি আর রইলেন না, কেননা ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন। 65 বছর বয়স থেকে উনি হাঁটতে শুরু করলেন। উনি 365 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তাহলে তিনি হাঁটলেন কত বছর? ফর 300 ইয়ার্স, নট আ ম্যাটার অফ জোক। 300টা বছর উনি ঈশ্বরের সহিত গমনাগমন করলেন। তাহলে সেই হাঁটাতে কোনো ব্রেকআপ ছিল না, তাই না? 300 বছর মানে কতটা দিন, কতটা ঘন্টা, কতটা মিনিট আর কতটা সেকেন্ড, তাই না? 300 বছর ধরে হাঁটাটা ইট ইজ নট অ্যান ইজি জোক। উনি যেটা শুরু করেছিলেন ওটা শেষ করেছিলেন। কেন আমরা দেখি কি হঠাৎ একদিন ওনাকে আর পাওয়া যায়নি, তাই না? আবার আমরা এই আদি পুস্তকেই আমরা দেখি 6 অধ্যায়তে 9 পদ থেকে নোহের বংশ বৃত্তান্ত এই। নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ শেম, হাম ও জেফাত নামে 3 পুত্রের জন্ম দেন। তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাৎে ভ্রষ্ট ছিল, পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ ছিল। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। নোহ কিন্তু হেঁটেছিলেন। আর ওই টাইমটা কি টাইমটা ভালো ছিল সেটা কিন্তু নয়। ওয়ার্ল্ড ওয়াজ ফুল অফ কারাপশন, দৌরাত্মে পরিপূর্ণ ছিল। ইট ওয়াজ ফুল অফ কারাপশন। সবকিছু যখন আমাদের সাথে সমস্ত পরিস্থিতি যখন ভালো থাকে আমরা কিন্তু খুব ভালো করে চলতে পারি, তাই না? নাথিং ডিস্টার্বস আস। আমাদেরকে যখন কিছু ডিস্টার্ব করে না আমরা তখন খুব ভালো করে আমরা চলতে পারি। তাহলে আমরা বলতে পারবো না আজকে থেকে এটা কতটা হাজার হাজার সাল আগে, তখনও কিন্তু পৃথিবী কারাপ্টেড ছিল। এখনো যতটা কারাপ্টেড আছে তখনও কিন্তু কি কারাপশন ওয়াজ দেয়ার, ওটা কিন্তু ছিল। যে সবকিছু ভালো ছিল বলেই নোহ ভালো করে হাঁটলেন সেটা কিন্তু নয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটাই, দে ওয়্যার ফ্যামিলি ম্যান, ওরা সংসারে ছিল। ঈশ্বরকে পাওয়া খুবই সহজ। যদি আমি কোনো পাহাড় পর্বতে কোনো গুহাতে চলে যাই আমাকে কেউ ডিস্টার্ব করে না, তাই না? এই সংসারের মধ্যে থেকে ঈশ্বরের সঙ্গে হাঁটাটা এক্সট্রাঅর্ডিনারি, তাই না? কেন? তুমি যেই প্রার্থনা করতে বসবে কাউন্ট করে বেল মারবে, একজন কিন্তু ও বলবে জল দে, এ বলে তেল দে, এ বলে এটা কি সময়, এতে আমার খাবার টাইম হয়ে গেছে, কেউ বেল মারছে। সকালবেলা তো এত সুন্দর প্রার্থনা করে একদম এক বুক ধন্যবাদ প্রশংসা নিয়ে কিন্তু এই প্রার্থনা শেষ করে উঠলাম, দিনটা কিন্তু আজকে ভালো করে কাটা। টাউন করে বেল, কি হলো? মা আজকে কাজে আসতে পারবে না, তাই না? যে বলে যে সংবাদটা পায় কাজের লোক আজকে আসবে না, সঙ্গে সঙ্গে কি আমাদের মেজাজ তাড়াং করে উঠে যায় যে কি এতক্ষণে এত ফুলে ফেপে ছিল আমাদের হৃদয়, যে কি
আমি আজকে সারা জীবন ঈশ্বরের আজ সারা দিন আমি এত সুন্দরভাবে প্রার্থনা করে উঠেছি তো, ওই জন্য আমাকে কিন্তু সবকিছু আমার মনের মতন হবে, ভালো হবে। আবার প্রার্থনা শেষও করেছি, তোমার ইচ্ছা যেমন স্বর্গে পৃথিবীটাও যেন সিদ্ধ হোক, তাই না? এই তোমার ইচ্ছা আমি পালন করতে আমি রেডি আছি। কিন্তু যেই না খবর আসলো যে কাজের লোক আসবে না, তখন কিন্তু কি মেজাজটা এমন বিগড়ে, কেউ কোনো কথা বলতে পারবে না। বাড়িতে বলে এই ধারে বাড়ি যাবি না কি, কেন এখন গেলেই কিন্তু একদম ছেড়ে দেবে, কেন এমন মানে যে কে চা চাইছে ঢং করে রাখছি, গ্লাস ঢং করে রাখছি, কেউ কোনো কথা বলতে বলে তুমি একবার এখনই সময় একটা খবরের কাগজ পড়া, আমি এতে এত কাজ পড়ে আছে, আমাকে কোথাও একটা কাজে কি সাহায্য করতে পারবো না? তাহলে কত কিছু আমাদের গজ 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 গজ, বাইবেল বলে বচসা তর্ক বিনা কিছু কর। এই বচসা তর্ক শুরু হয়ে গেছে, শুধু তাও নয়, ঈশ্বরের ইচ্ছা আজকে এইটাই, তুই আজকে বাড়িতে বাথরুম মাজবি, ঘর মুছবি, রান্না করবি, সবকিছু কাজ টপ টু বটন সব করবে। তাহলে এটা তার ইচ্ছা স্বর্গে, ওটা মরতে আমার জীবনেই তো পূর্ণ হবে। তার ইচ্ছাটাকে পূর্ণ করার মিডিয়া হচ্ছি তো আমরাই, তাই না? তাহলে এটাতে কি আমাদের কত রাগ, কেন তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমরা মুখে ভরে ভরে বলি, কিন্তু কাজে কি আর কতটা করি? প্রভুর প্রার্থনা তো আমরা অনেক মিথ্যা বলি, কেন না? সবাইকে ক্ষমা করিয়াছি, তুমি যেমন আমাকে ক্ষমা করেছো, আমি তখন সকলকে ক্ষমা করিয়াছি। কিন্তু কত বড় লিস্ট রয়েছে, আমি এখনো যার দু চোখে দেখতে পারি না, যার সাথে কথা নেই, যার সাথে বার্তা নেই, বসা নেই, উঠা নেই, কিছুই নেই, তাই না? তাহলে কতটা কিন্তু মানে যদি আমাদেরকে আত্মিক জীবনে সঠিক জায়গায় পৌঁছতে হয়, ইট ইজ নট সো ইজি। ওই জন্য কি আমাদেরকে একটা সাপোর্ট দরকার, যিনি আমাদেরকে হাত ধরে তিনি কিন্তু চালান, তাই না? তাহলে আমরা বলতে পারবো না অনেকের কি আছে, ওর কোনো সংসার ছিল না, ধর্ম ছিল না, কানের কাছে গজগজ করার, আর তেল নেই, চাল নেই, ডাল নেই বলার, সকালে উঠলে বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দেওয়ার মতন কেউ ছিল না, ও ভালোই ছিল। আমরা ভালোই থাকতে পারি যদি কোনো গুহাতে চলে যাই যেখানে কেউ নেই, পাহাড়ে চলে যাই কেউ উঠতে পারবে না, যেখানে মানুষের ঝামেলা নেই, সেখানে আমরা কিন্তু খুব ভালো থাকতে পারি। টুথপেস্টটা কি সুন্দর করে ফুলে ফেপে থাকে, তাই না? আর যখন ওটা প্রেশার দেওয়া হয় তখনই কি হয়, ভেতরের মালগুলি ভটভট করে বাইরে বের হয়। ঠিক সেরকমই আমরা যখন প্রেশারে পড়ি না, আমাদের মনটা কি তখন ঠিক বেরিয়ে যায়। তখনই যে এই তো বললে তোমার মতন নেই, তোমার মতন নেই, আমার ইচ্ছা তুমি সিদ্ধ করবে বলে বললে, আর এখনই আমি আজকে এই কথা বলছি আর তুমি এটা করছো না। কেননা আমরা মুখে বলি, কিন্তু মনে আমাদের ইচ্ছাটা কি, মনে মনে নিজের ইচ্ছাটাকেই তার ইচ্ছা বলে চাপিয়েও দিই। কেন? এটাই তো ওনার ইচ্ছা। কেন? আমি তো কোনো অন্যায় কাজ করি না, অন্যায় করলে তো আমার ভেতরে তো একটা অপরাধ বোধ কিন্তু হতো, তাই না? জোনার কি অপরাধ বোধ হয়েছিল? জোনাকে ঈশ্বর বলে তুই ডান দিকে যা, ও চলে গেল বাঁ দিকে। আবার শুধু তাও নয়, গিয়ে কি করলো, নৌকার পেছনে, জাহাজের পেছনে গিয়ে বেশ ঘুমিয়ে রয়েছে, তাই না? সে ঘুমাতে পারে কি করে? পাপ রাখলে শান্তি পাবে না। তাহলে সে তো সব থেকে বড় জিনিস করলো ঈশ্বরের অবাধ্যতা, তাহলে ও কি করে শান্তিতে ঘুমাচ্ছে? তাহলে সেখানে কিন্তু কি হচ্ছে, এত ঝড় জল সবকিছু সবাই মিলে ওকে বলছে কি যে তুই একটু ঘুমাচ্ছিস, আমরা সবাই কিন্তু মরতে চললাম, তুই উঠে তোর ঈশ্বরকে ডাক, তোমার ঈশ্বরকে। ওর ঈশ্বরকে ডাকার আগে ওরা ওদের ঈশ্বরকে ডাকছে। তাহলে টু বি অ্যাট পিস, তাহলে ঈশ্বরের সাথে আমাকে শান্তিতে চলা, তাই না? তাহলে এদেরও নোহার এত বড় ফ্যামিলি ছিল, তাই না? সেই কালেও সে কি ছিল, ইন দ্যাট কারাপ্টেড টাইম বাইবেল বলে উনি ধার্মিক ছিলেন, ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক, মানুষের সামনে ধার্মিক নয়, ঈশ্বরের সাক্ষাতে উনি ধার্মিক ছিলেন। তাহলে ঈশ্বরের সাক্ষাতে তিনি যদি ধার্মিক ছিলেন, তাহলে উনার লাইফটা কি ছিল? ঈশ্বর যাকে কিন্তু ধার্মিক বলে ডিক্লেয়ার করেন, যিনি যে ইয়োবকে কিন্তু বলেছিলেন কি তিনি কেমন মানুষ ছিলেন? ঈশ্বর ভয়শীল, তাই না? এবং কুক্রিয়া ত্যাগী, ঈশ্বর ভয়শীল, সিদ্ধ সরল, তাই না? সিদ্ধ সরল, কুক্রিয়া ত্যাগী, ঈশ্বর ভয়শীল। ঈশ্বর তাকে ডিক্লেয়ার করেছিলেন, তাই না? তাহলে তার লাইফটা কিরকম ছিল
নতুন নিয়মে দেখতে গেলে সাধু পৌল একমাত্র উনি বললেন যে কি বিশ্বাসের দৌড়ের শেষ পর্যন্ত আমি পৌঁছে গেছি, তাই না? জীবন মুকুট আমার জন্য রাখা আছে। তার শিষ্যরাও বলতে পারেনি, অনলি সেন্ট পল সেড বিশ্বাসের আমি দৌড় পর্যন্ত আমি পৌঁছে গেছি তিনি। তাহলে ওনাদের লাইফ গুলো কিরকম ছিল? আজকে আমরা এখানে একটু এদিকে একটু ওইদিকে একটু করে আমরা যিশুকে ধন্য করে দিয়েছি, কত বড় কাজ করেছি, তাই না? তাহলে এদের লাইফ গুলো কি ছিল? বিশেষ করে সেন্ট পলের লাইফটা যখন আমরা পড়ি, উনি পরে এসেছিলেন, উনি সব থেকে প্রথম হলেন যিনি দ্য হার্ট দ্যাট হেটেড ক্রাইস্ট। এটা কিছু সত্যি একটা ঈশ্বরের কত বড় অনুগ্রহ যে শুধুমাত্র তিনি যিশুকে ভালোবাসলেন তা নয়, তিনি যিশুর জন্য জীবন দিলেন, তাই না? তাহলে হাউ হি ওয়াকড উইথ ক্রাইস্ট। কলসীয় পুস্তক কিন্তু কি বলছে? খ্রিস্টকে যেমনি গ্রহণ করেছো তেমনি তাহাতেই চলো। গ্রহণ করাটা বড় বিষয় কিন্তু নয়, কিন্তু তাহাতে চলা, ইউ হ্যাভ টু ওয়াক। কারণ এই চলাটাই কিন্তু বোঝাবে আমার আত্মিক জীবনটা কেমন চলছে, না শুয়ে পড়েছে, তাই না? না শুয়ে পড়েছি না বসে পড়েছি। কারণ যদি না চলছি তাহলে হয় বসে পড়েছি না হলে শুয়ে পড়েছি। তাহলে আমাকে কিন্তু চলতেই হবে। এবং কি বলে? আত্মিক রূপে কিন্তু চলো, আত্মার বশেতে চলো, কত রকম ভাবে চলার কথা বলছে। তাহলে এই চলাটা কিন্তু আমরা কি করে করব? দুজন যখন একসঙ্গে হাঁটে তখন কি হয়? দুজনের মধ্যে কথাবার্তা হয়, শেয়ারিং হয়, মাঝে মাঝে কিন্তু কিছু বলে একজন অপরের মুখটা চেয়ে দেখি, তাই না? ঠিক সেরকমই ঈশ্বরের সাথে গমনাগমনও কিন্তু এইটাই, ইউ সিক হিজ ফেস। চলতে চলতে কি তিনি দাউদকে কি বললেন? তুমি আমার মুখের অন্বেষণ করো। সঙ্গে সঙ্গে দাউদ বলল, হ্যাঁ আমি তোমার শ্রীমুখের অন্বেষণ করব। এবং কি ইউ ডোন্ট ওয়াক সাইলেন্টলি, ইউ শেয়ার। অনেক কিছু কথাবার্তা হয় দুজনের মধ্যে। আর যখন এই কথাবার্তা হয় দুজনের মধ্যে, যখন ঈশ্বরের সাথে আমার যখন কথাবার্তা হয়, আমি কোথায় ভুল করছি, আমি কোথায় কিন্তু আমার চলাতে আমি কিন্তু স্লো আছি, এই সমস্ত কিছু কি আমার ভুলগুলোকে উনি ভুল করেন না, ভুল যদি করবো তা আমি করব, তাহলে কি সে ভুলের সংশোধন কিন্তু হয়, তিনি বলে দেন, তাই না? এবং কি চলার মধ্যে উচট খেলে আমি খাবো, যদি আমি উচট খেয়েছি সঙ্গে সঙ্গে তার হাত কি আমাকে ধরে নিচ্ছে, তাই না? তাহলে ইট ইনভলভস কি সিইং, টকিং, এই দুটোই যে কি আমি তার শ্রীমুখে অন্বেষণ করি। দাউদ এত সুন্দর করে গীত সংহিতায় লিখেছে না, আমি আমার সমুদয় দিনে একটি বিষয় ঈশ্বরের কাছে যাচনা করেছি, সেটা কি আমার জীবনের সমুদয় দিন যেন আমি তোমার মন্দিরে থাকতে পারি, যাতে যেন তোমার সৌন্দর্য দেখতে পারি, তিনি বললেন, তাই না? তোমার মন্দিরে থাকতে পারি মানে কি ইন ইউর প্রেজেন্স, তোমার উপস্থিতিতে যেন আমি থাকতে পারি, শুধু তা নয় তোমার সৌন্দর্য দেখার জন্য। ঈশ্বরের মধ্যে সৌন্দর্য কি আছে দেখা, যে ঈশ্বর কি কোনো সাদা কালো লম্বা ছোট এরকম কিছু নাকি? ঈশ্বর নিরাকার, কিন্তু কি হিজ বিউটি লাইজ ইন হিজ ক্যারেক্টার। তার যে সৌন্দর্যটা কি তার চরিত্র, যে আমি যেন তোমার সামনে দাঁড়িয়ে, আমি কি তোমার সামনে থেকে আমার জীবনের সমুদয় দিন, তিনি বললেন একটা দিনও বাদ যায় না, আমি তোমার সামনে আমি থাকতে চাই। কেন? আমি তোমাকে দেখতে চাই, অনেক কাছের থেকে তোমাকে দেখতে চাই। তুমি কেমন ভালোবাসো, তুমি কেমন দয়া করো, তুমি কেমন করুণা করো, তুমি কেমন গ্রহণ করো যে যেরকম আছে তাকে সেরকম, তুমি কেমন করে মানুষকে উপরে তুমি হাল ছেড়ে দিও না, তাই না? তিনি হাল ছেড়ে দেওয়ার ঈশ্বর নন। তাহলে তার সামনে থেকে তাকে দেখা মানে কি? এইটাই দেখা, the more you sit in his presence, তার উপস্থিতিতে যতটাই আমি বসবো ততটাই কিন্তু কি আমি আরো শিখতে পারবো, যেটা রক্ত মাংসের শরীরে হবে না। সাধু পৌল কিন্তু কি বললেন? রক্ত মাংস ঈশ্বর বিষয়গুলোকে জানে না, জানতে পারেও না, তিনি বললেন করিন্থীয় পুস্তকে। ঈশ্বর বিষয়গুলোকে আমাকে কে জানাবে? ঈশ্বরের আত্মাই কিন্তু আমাকে জানাবে। এই আত্মিক জীবনটা যদি এক জায়গায় থেমে যায় না,
এই থেমে থাকা জলের মধ্যে দিয়ে কি বেরোবে? দুর্গন্ধ বেরোবে, পোকামাকড় জন্মায়। ইট শুড বি ফ্লোয়িং। এটা কিন্তু যেতেই থাকতে হবে, এবং শুধু তাও নয়, এটা কিন্তু উড়তে থাকতে হবে। তুমি কিন্তু গ্রাউন্ডে পাক খেলে কিন্তু হবে না। এই আত্মিক জীবনটা কিসের জন্য? টু ফ্লাই হাই, যেন অনেক উপরে যেন আমি উঠতে পারি। প্লেন কিন্তু কিসের জন্য? এরোপ্লেনটা হয়েছে কি কিসের জন্য? উপরে ওঠার জন্য। সেটা মাটিতে ঘুরে ঘুরে কিন্তু চলার জন্য নয়, কিন্তু ফার্স্ট কটা রাউন্ড সে গ্রাউন্ডে পাক খায়, তারপরে কিন্তু কি সাট করে উপরে উঠে যায়। এই উপরে না উঠলে কি হবে না? আমি ঈশ্বরের সাথে আরো অনেক উপরে, আরো অনেক বিষয়গুলোকে জানতে আমি কিন্তু পারবো না, তাই না? ওই জন্য কি দোজ হু ওয়ান্ট টু ফ্লাই, ওই জন্য বাইবেলে আমাদেরকে কি বলা হয়েছে? কোন পাখির তুলনা দেওয়া হয়েছে আমাদেরকে? ঈগল পাখি। ঈগল পাখি। কেন? ঈগল পাখি একটাই পাখি যে একদম আলাদা উড়ে, সে দলের মধ্যে কিন্তু থাকে না, এবং কি ঝড়ে জলে ও ভয়ে কিন্তু ভেতরে ঢুকে থাকে না। ও কি করে? যখন ঝড় হয় তখন আরো কিন্তু উপরে ওড়ার চেষ্টা করে, তাই না? এবং কি ঈগল পাখি কি করে? তার বাচ্চাটাকে আজীবন বসিয়ে বসিয়ে খাওয়ায় না। সেই যে বাসাটা বানায় না, সব পাখিদের থেকে কিন্তু ঈগল পাখি হচ্ছে সব থেকে কমফোর্টেবল নেস্ট তার বাচ্চাদের জন্য তৈরি করে দেয়। আনছে, খাওয়াচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছুটা সময় পরে কি করে? যে নিজের ঘরটা যে নিজে তৈরি করেছিল ওইটাকে ভেঙে দেয়। কেন ভেঙে দেয়? আর যখন ভেঙে দেয়, বাচ্চা পাখি ছটফট করে, এই কি হলো, আমাকে কেন এই ঘরটাকে কিন্তু ভাঙা হলো। শুধু ভাঙলো না, তাকে মুখ ধরে টেনে বাইরে বার করে, টেনে বাইরে বার করে কিন্তু কি করে? তাকে নিয়ে মুখে করে নিয়ে অনেক উপরে নিয়ে চলে যায়, আবার ওখান থেকে নিচে ফেলে, আবার কি দূরের দিকে দেখতে থাকে যে সে নিচে মাটি ছুঁবে ছুঁবে তখন কোথার থেকে যেন উড়ে এসে আবার তুলে নিয়ে যায়। এইভাবে কিন্তু কি ছুঁড়ে ফেলে, এইভাবে কিন্তু কি, কারণ আজীবন তাকে খাবার জোগানো হবে না, ওকে একটা সময় হবে ওকে নিজের খাবার নিজেই জোগাতে হবে। ঠিক সেই রকমই ঈশ্বরও কিন্তু আমাদেরকে যে উঠতে শেখান, এই উঠতে শেখাবার সময়টাই কি আমাদের জীবনে যত রকমের আমাদের কমফোর্টেবল জায়গা থেকে তিনি টেনে কিন্তু বার করবে, তাই না? এবং উপদেশের পুস্তক কি বলছে? যে বায়ু মানে সে কখনোই কিন্তু বীজ বপন করতে পারবে না। আজকে অনেক গরম, বেরোবো না। আকাশ কালো করে বৃষ্টি আসছে, বেরোবে না। ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছি, বেরোবে না। তাহলে কি তুমি যদি বায়ু মানতে থাকো, ওয়েদারের দিকে তুমি যদি দেখতে থাকো, তুমি জীবনে কোনোদিন কি করতে পারবে না? বীজ বুনতে তুমি পারবে না, ফসলও তুমি কাটতে কিন্তু তুমি পারবে না। ওই জন্য কি, যে যাই হোক না কেন আমাকে বেরিয়ে পড়তেই হবে। আজকে এইটা, কালকে ওইটা, তিনি ওই সময়ই। আমরা অনেক সময় কি মনে করি? কোথাও যদি বাধা আসে, শয়তান বাধা দিচ্ছে, তাই না? সব জিনিসেরই ওরই দোষ, কারণ শয়তান বাধা দিচ্ছে। কেন শয়তান বাধা দিচ্ছে? কেন? বৃষ্টি পড়ছে, যাবো বলেছিলাম একটা জায়গায়, অনেক দূরে যেতে হবে, আর যখন বৃষ্টি পড়ছে জোরে, জলও জমে গেছে, দেখছি যাবো কি যাবো না, আর তখন ভাবছি শয়তান আমাকে আটকে দিবে, তাই না? কিন্তু কি ঈশ্বর তোমার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন, যে কি এত ঝড় জলের মধ্যেও তুমি কি আমার জন্য বেরোবে? বেরোর ভালো থাকলে আমি বেরোতে পারি, গাড়ি ঘোড়ার অসুবিধা নেই, কিছু নেই, এখান থেকে উঠবো, ওখানে নামবো, ওখানে ফিনিশ করবো, আবার এখানে চলে আসবো, তাই না? স্পিরিচুয়াল জার্নি ইজ নট আ ইজি জার্নি। দ্য এক্সোডাস, যেটা এক্সোডাস মানে কি, যে যাত্রা আমরা শুরু করেছি, এটা আর ইউ কমিটেড সেটাকে ঠিক শেষ পর্যন্ত যাব? ইচ্ছা আছে কি? ঈশ্বরের ইচ্ছা হলেই হবে, আর সবই ঈশ্বরের ইচ্ছা হলে হবে। ঈশ্বরের তো ইচ্ছা তোমাকে নিয়ে যাব, আর তুমি জড়সড় করে যদি বসে থাকো, আর এবং কি তারা ঈশ্বরের ইচ্ছা নাই। আরে ঈশ্বরের ইচ্ছা সবসময় এটাই, আমার রাজ্যের জন্য তুমি বেরো, তুমি কাজ করো, তাই না? কিন্তু কি হয়? শয়তানের দোষ, না হলে ঈশ্বরের দোষ। দুটোর মধ্যে ঈশ্বরের ইচ্ছা, এই দুটোকে নিয়েই আমাদের এর এক্সোডাসটা কিন্তু এই আত্মিক জীবনের এই যাত্রা পথটা চলছে। বাট we don't even understand কোনটা ঈশ্বরের কোনটা শয়তানের, তাই না? তাহলে the discernment of spirit যেটা বলে আত্মা চিনার বরদান, ওই জন্য বাইবেল কি বলে? সব আত্মাগুলোকে বিশ্বাস করো না,
কোথায় ম্যাজিক হচ্ছে, কি মিরাকেল হচ্ছে। আর এটা মিরাকেলের যুগ, যেখানে মিরাকেল মিনিস্ট্রি ওখানে লোকে দৌড়াচ্ছে। মিরাকেল সুস্থ হয়ে বেরিয়ে চলে আসছে, হয়ে গেছে, তারপরে কোথায় গেলে কে খুঁজতে যাচ্ছে, তাই না? তাহলে এদিকে ক্রুসেড চলছে, বড় বড় ক্রুসেড, কি আজ এত জন, এত লক্ষ মানুষ সুস্থ হলো, হলো, খঞ্জা হাঁটলো, যে কি অন্ধ দেখলো, সবকিছুই হলো। তারপরে where does the soul go? কোয়েশ্চেন মার্ক। তোমার প্রাণটা কিন্তু কোথায় যাচ্ছে, তাই না? অসুস্থ দেহ নিয়েও মানুষ স্বর্গে যেতে পারবে, অসুস্থ প্রাণ নিয়ে ইউ ক্যান নেভার এন্টার হেভেন, তাই না? ওই জন্য কি এই প্রাণেরই একটা জায়গার দরকার। এই প্রাণটাকেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। দিস সো প্রেশিয়াস, দ্য সোল, তাই না? বডি, স্পিরিট অ্যান্ড সোল। এই সোলটা এত প্রেশিয়াস বলে, এত মূল্যবান বিষয় বলে কি ঈশ্বরও টানেন, শয়তানও টানছে। এইটাকে নিয়ে কিন্তু দুজনেরই টানাটানি হয়। কেন? এটা গডস কনসার্ন অ্যান্ড দ্য ডেভিলস ডিস্ট্রাকশন, এই দুটোই, তাই না? তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? যদি ডেস্টিনেশনের মধ্যে দিয়ে যদি আমাকে পৌঁছতে হয়, ক্যাচ হোল্ড অফ হিজ হ্যান্ডস, তার হাতটাকে আমাদেরকে চেপে কিন্তু যেন আমরা ধরে থাকি। যদি ছেড়ে দেয়, কিন্তু ঈশ্বর ছাড়েন না, ছাড়লে কিন্তু আমি আর আপনি ছেড়ে দেয়, আমরাই ছেড়ে দেয়, উনি ছাড়েন না। যে বাচ্চা যতক্ষণ বাবা মার হাত ধরে চলছে, কোনো কিডন্যাপার কিন্তু হাত দিতে পারে না। যেই মুহূর্তে হাত বা বাবা মায়ের হাত ছেড়ে দিয়ে যখন দৌড়ায়, তখনই কিন্তু কি হয়, কেউ না কেউ তাকে ধরে নেয়। তাহলে ঠিক এইরকমই হয় যে কি, যে আমরা যদি ঈশ্বরের হাত যদি ছেড়ে দিই, তাই না, তাহলে সেটা দোষটা কিন্তু আমার। হোয়াট এভার হ্যাপেন্স, আমরা বলি ঈশ্বর যার সপক্ষে তার বিপক্ষে কে দাঁড়াতে পারে। ঈশ্বর আমার সপক্ষ, কিন্তু আমি কার পক্ষ? ঈশ্বর যখন আমি চাইছি ঈশ্বর আমার সপক্ষ বলে আমি জানি, কিন্তু আমি নিচ্ছি হুজ সাইড। মসি কিন্তু বলেছিলেন, কারা আছে সদাপ্রভুর পক্ষে, তাই না? কে আছে সদাপ্রভুর পক্ষে, তাই না? তাহলে এরা গমনাগমন করেছিল বলে কি হনককে একদিন হনক মৃত্যু দেখেনি, তাই না? হনক কিন্তু মৃত্যু দেখেনি, হঠাৎ একদিনকে তাকে পাওয়া গেল। কেন? ঈশ্বর তার কোম্পানিটাকে তিনি ছাড়তে চাননি, তাই না? হি টুক হিম অ্যাওয়ে, লেখা আছে না, হি টুক হিম অ্যাওয়ে। নোহ একজন, তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করলেন বলে তার পুরো পরিবার বেঁচে গেল। বিকজ অফ ওয়ান নোয়া, একজন নোয়ের জন্য তার পুরো পরিবার কিন্তু কি জাহাজে স্থান পেল, তাই না? তাহলে উনি কেমন এত সুন্দর করে লেখা আছে যে কি, যে ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। কেন? সেই কালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। হি ওয়াজ পারফেক্ট। কেন? ওই রকম ভাবে ঈশ্বরের সাথে উঠা বসা শোয়া সব কিছু ঈশ্বরের সাথে, ইন ফেথ দে ওয়াকড। প্রতি মুহূর্তে তারা তার পরামর্শ নিয়ে চলেছে। প্রতি মুহূর্তে আমি ভুল করছি কি ঠিক করছি তাকে জিজ্ঞাসা করেছে। প্রতি মুহূর্তে দে ওয়্যার টেস্টেড, ওদেরকে পরীক্ষা করা হয়েছিল, তারা পরীক্ষা সিদ্ধ হয়েছিল, তাই না? পরীক্ষায় পাস করাটা বড় বিষয়, তাই না? তারা কিন্তু পরীক্ষা পাস করেছিল। শুধু তাও নয়, আবার ওল্ড টেস্টামেন্টের পুরাতন বইয়ের যেটা লাস্ট বই মালাকি পুস্তকেও 2 অধ্যায় 5 পদে আমরা দেখি, তাহার সহিত আমার যে নিয়ম ছিল, কার সহিত? তাহার জীবন ও শান্তির, লেবি। হ্যাঁ, তাহার সহিত আমার যে, এই 4 পদ থেকে পড়ছি, আর তোমরা জানিবে লেহির সহিত যেন আমার নিয়ম থাকে, সেই জন্য আমি তোমাদের নিকটে এই আজ্ঞা পাঠাইলাম, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহে। তাহার সহিত আমার যে নিয়ম ছিল, তাহা জীবন ও শান্তির নিয়ম, আর আমি তাহাকে উভয় দিতাম, যখন সে ভয় করে আর সে আমাকে ভয় করিত এবং আমার নামে ভীত হইত। তাহার মুখে সত্যের ব্যবস্থা ছিল ও তাহার উষ্টাদরে অন্যায় পাওয়া যাইত না। সে শান্তিতে ও সরলতায় আমার সহিত গমনাগমন করত এবং অনেককে অপরাধ হইতে ফিরাইত। এই ঈশ্বরের সাথে গমনাগমন কিসের জন্য?
ইউ আর লেড বাই গড অ্যান্ড ইউ লিড আদার্স। তুমি অন্যকেও জানো অন্যায় পথ থেকে ফেরাতে পারো, তাই না? এত সুন্দর, যেন অনেককে অপরাধ হইতে ফিরাইত। কেন? তারা দেবের ম্যান অফ গড। শুধু তাও নয়, তারা কে ছিল? তে প্রফেসি। তারা কিন্তু প্রফেসিটা কিসের জন্য? আজকাল তো অনেক প্রফেসি হচ্ছে, সবাই নিজের নামের আগে কিন্তু প্রফেট বলে কিন্তু লিখে নিচ্ছে। আজও কি প্রফেট ঈশ্বরই জানে। সে এসে দাঁড়াচ্ছে না, ধুম করে সব পড়ে যাচ্ছে। পড়ে গিয়ে কিন্তু কি লাভ? তার প্রাণটা কি স্টেটাসে আছে, ইউনো? ঈশ্বর কেন কিন্তু তিনি ভাববাদীদের তুললেন? পুরাতন নিয়মে দেখো, দ্য মেজর প্রফেটস, যিশাইও, জেরামিও, তাই না, দানিয়েল, যেহেজকেল, তারপরে অল দ্য মাইনর প্রফেটস, তাদেরকে ঈশ্বর কেন তুলেছিলেন? জেরামিয়ার মতন ভাববাদী তিনি কাঁদছেন আর বলছেন কি, আরে তোমার কথা বলতে গিয়ে আমি মানুষের কাছে খাচ্ছি, আর না বললে তোমার কাছে খাচ্ছি। তাহলে কি? সে কিন্তু স্যান্ডউইচ হচ্ছে, বললে মানুষ দিচ্ছে ধাক্কা, না বললে ঈশ্বর দিচ্ছেন ধাক্কা। তাহলে সে আর কোন দিকে যাবে? তাই না? তাকে বলতেই হবে। কেন বলতে? না তুমি উঠো, তুমি যাও, তোমাকে বলতেই হবে। আর ওদিকে বললে কিন্তু ওনাকে কি না কষ্ট দিয়েছে। কিন্তু তিনি কি বলেন? তোমার বাক্য কি হাতুড়ি তুল্য নয়? ওগুলো কিন্তু সুগার কোটেড মেসেজেস ছিল না, ওগুলো হাতুড়ি তুল্য এবং অগ্নি তুল্য ছিল। কিসের জন্য? পবিত্র আত্মা পাওয়ার পরে পিতর যখন সারমন দিচ্ছেন, দ্য ফার্স্ট সারমন, কতজন সেদিন তাদের অন্তরে কি হয়েছিল? শেলবিদ্ধ হয়েছিল, তাই না? ওদের হার্ট অ্যাটাক হয়েছিল যে কি আমাদেরকে তাহলে কি করতে হবে? আজ কজন প্রশ্ন করে আমাদেরকে তাহলে কি করতে হবে? আমাদেরকে সব শিক্ষা টিক্ষা দিয়ে তারপরে বলতে হয় এবার জলে না বাপ্তিস্ম নে, তাই না? তাহলে ওদের প্রশ্ন কোথায়? আমাকে তাহলে এখন কি করতে হবে? মনে একটা ভয় যে আমার লাইফটা কিন্তু কি ছিল, তাহলে এখন আর আমার লাইফে কি কিরকম হওয়ার দরকার, তাই না? তাহলে উনি ওদেরকে তুলেছিলেন কিসের জন্য? মানুষকে ওয়ার্নিং দেওয়ার জন্য যে কি তুই যে পথে চলছিস, পথটা কিন্তু ঠিক নয়, পথের সংশোধন করো। আর এখন প্রফেসি হচ্ছে কি, তোমার বাড়ি হবে, তোমার আরো 4টে গাড়ি হবে, ওই শহরে 2টো বাড়ি হবে, তোমার অমুক জায়গায় তোমার চাকরি হবে, তারপরে কি অমুক সালে তোমার বিয়ে হবে, তোমার এতটা বাচ্চা হবে, সবকিছু কিন্তু প্রফেসি হচ্ছে। কেন? they are not concerned about your soul. তোমার প্রাণের সম্বন্ধে ওদের কোনো ভাবনা চিন্তা নেই। তুমি মরে গেলে কোথায় যাচ্ছ সে বয়ে গেছে, বেঁচে থাকলে আমি এই প্রফেসি করে যাই, তুমি আমাকে টাকা দিয়ে যাও, তাহলেই কিন্তু হলো, তাই না? ঈশ্বরের আশীর্বাদ কখনোই বিক্রি হয় না, তাই না? কখনোই ঈশ্বরের আশীর্বাদ, আমি তোমার জন্য প্রার্থনা করব, তুমি আমাকে অত টাকা পাঠাতে থাকো, তাই না? একজনের তো এমনই হয়েছিল, বলেছিল যে আমি তোমার স্ত্রীর জন্য প্রার্থনা করছি, স্ত্রীর জন্য প্রার্থনা, সে মরে ভূত হয়ে গেছে, কিন্তু তখনও বলছে স্ত্রীর জন্য প্রার্থনা করছি, ও টাকা পাঠিয়েই যাচ্ছে। ওটা কিন্তু কি অথচ এই প্রফেট জানেও না যে যার জন্য প্রার্থনা করছি সে মরে গেছে কি বেঁচে আছে। কেন? only God is concerned about your soul. ওই জন্য তিনি যিশাইয়া, জেরেমিয়া দেবেন বোল্ড, পবিত্র আত্মা প্রাপ্ত হওয়ার তার ফার্স্ট সাইনটা হচ্ছে কি? পরভাষায় কথা বলা বা তুমি কতটা হিলিং করলে, কতটা এক্সরসিজম করলে সেটা নয়, তোমার ভেতরে সাহস আসে, দ্য বোল্ডনেস। ওই জন্য প্রেরিত পুস্তকে কি লেখা আছে? পিতর এবং যোহনের সাহস দেখিয়া তারা জানতে পারলো ইহারা যিশুর সঙ্গে ছিলেন, তাই না? কি দেখে বলছে ইহারা যিশুর সঙ্গে ছিলেন? কেন? পয়েন্ট ব্ল্যাঙ্ক কিন্তু কথা বলতে তারা, তাই না? তারা কাউকে ভয় করেনি, ওদেরকে ধরে ধমক দেওয়া হলো এই যিশুর নামে আর কোনো কিছু বলবে না, কিন্তু তারা এসে ওরা যে ভয় পেয়েছে ওটা এসে কিন্তু ঈশ্বরকে জানিয়েছে, জানিয়ে কিন্তু আর কি করেছে? আরো জোরে জোরে কিন্তু তারা প্রার্থনা করতে শুরু করেছে। কেন? কেউ তাকে থামাতে পারেনি। এখনকার মতন কমান্ডো নিয়ে বা পুলিশ নিয়ে বা এত বড় বড় গান নিয়ে কিন্তু কেউ তার সিকিউরিটি দেয়নি ওদেরকে, তাই না? তাহলে ঈশ্বর যদি আমাকে কর্মক্ষেত্রে পাঠান, আমার মাই সিকিউরিটি ইজ ইন দ্য হ্যান্ডস অফ গড। এটা কিন্তু ঈশ্বর আমাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু ঈশ্বর। আমাকে আমার সামনে পেছনে কমান্ডার নিয়ে ঘোরার কোনো দরকারই পড়ে না। কেন? আমি তার ক্ষেত্রের জন্য প্রস্তুত হয়েছি। আর ঈশ্বরের যদি এইটাই ইচ্ছা হয়
আমাকে কিন্তু প্রচার করতে করতে ডায়েসেই মরতে হয়, তাহলে তাই সই, তাই না? তবুও তো জানবো কি আমি ঈশ্বরের কাজ করেছি, তাই না? যে এই কি না দুমদুম করে আমাকে ঘিরে 10 জন গাড়ি থেকে নেমে আমি ডায়েসে উঠলাম, আর ডায়েস থেকে নেমে তোমার সঙ্গে গাড়িতে উঠে গেলাম, বাদ হয়ে গেল আমার প্রচার, তাই না? তাহলে দে নেভার লিভড আ কমফোর্টেবল লাইফ। সাধু পোল তিনি কি বলছেন? দাঁতের মাথায় তিনি বলছেন, তোমরা বলতে পারো তোমাদের কারো কাছে আমি কিছু নিয়েছি, তাই না? শেষ দিন পর্যন্ত উনি কি বলছেন? স্বহস্তে তিনি পরিশ্রম করেছেন, তাম্বু বানানো কাজ তিনি কিন্তু করে গেলেন। ওনার জীবিকার জন্য হি ডিড নট লুক এট দ্য ফেস অফ আদার্স, উনি অন্য কারো মুখ চেয়ে দেখে তিনি কিন্তু চলেন, তাই না? তিনি স্বহস্তে, এবং কি বলছে? উনি ভাড়াটে ঘরে ছিলেন। ভাবা যায় তাহলে কি লাইফ ছিল ওনার। যত প্রফেট আপনারা পড়বেন এখানে কিন্তু কি লেখা আছে পরিষ্কার, দে স্টুড ফর গড এন্ড গডস কিংডম। ওরা কোনো কাউরে মুখাপেক্ষা করেনি। কেন? তারা ঈশ্বরের সহিত গমনাগমন করে, তাই না? যেরেমিয়া ভাববাদী পুস্তকে আমরা দেখি একটা ফলস প্রফেট উঠেছিল, তাই না? সেইখানে তারা যখন নির্বাসনে থাকতো ওদের গলার মধ্যে একটা জোয়ালি দেওয়া থাকতো, যেটা যেরেমিয়ার গলার ছিল। হননীয় বলে যে ফলস ভাববাদী, সে কিন্তু এসে বলেছিল ঈশ্বর নির্ধারণ করেছিলেন 70টা বছর ওদেরকে বাবিলনে কিন্তু থাকতেই হবে, 70 বছর হলে পরে তাদের নির্বাসন থেকে তারা বেরোবে। হননীয় এসে কি বলে, না না ওইসব কিচ্ছু নয়, আর কদিনের মধ্যেই সব কিন্তু সমস্ত তোমরা কিন্তু ফ্রি হয়ে যাবে, কিচ্ছু হবে না, তাই না? তখন যেরেমিয়া যখন বলছে না এটা ঈশ্বরের নির্দেশ, তখন সে কি করছে? যেরেমিয়ার গলার থেকে ওই কাঠের জুয়ালিটাকে খুলে ভেঙে দিচ্ছে, এই যে ভেঙে দিলাম, তাই না? যেরেমিয়া কিচ্ছু বলেনি, চুপচাপ বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে ঈশ্বর জিজ্ঞেস করছে কি হলো? হননীয় কি বললো? বললো যে এরকম ভাবে এই তো কাঠের জুয়ালি ভেঙে দিল, কাঠের জুয়ালি ভেঙে দিল, তো চল এবার লোহার জুয়ালি পড়িয়ে তুই কাল যা, এবার ওকে বল ওটাকে ভাঙতে, তাই না? যখন লোহার জুয়ালি পড়ে তখন হননীয় হাওয়া, কেন লোহার জুয়ালি? ঈশ্বর কিছু কিছু যেগুলো অল্প যেগুলো তিনি দেন, যদি মনে করি এটা আমি নিতে পারছি না, বিদ্রোহ করার চেষ্টা করি, তার থেকে আরো কঠিন অবস্থায় তিনি কিন্তু ফেলবেন, তাই না? তারা এমন ছিল কেন? দে স্টুড ফর গড। ওরা শুধুমাত্র ওদের একটাই কাজ ছিল কি? ঈশ্বরের মুখ দিয়ে শুনবে আর সেটা এনে মানুষকে বলবে, তাই না? দে হার্ড। এটা কেমন করে তারা শুনতো? যদি ঈশ্বরের সাথে সেই গমনাগমনটা যদি না থাকতো তাহলে শুনতে পারত, তাই না? এন্ড দে হ্যাড দ্য বোল্ডনেস, যে কিরকম করে মানে সাহস ছিল। বেলশাৎসার যাতা কাণ্ড করছে, আর যখন দেওয়ালের মধ্যে একটা লেখন চলে আসলো তখন সে ভয়ে টটটট করে যখন কাঁপছে, তখন সবাইকে ডাক, কে পড়তে পারবে ওর মধ্যে কি লেখা আছে? কেউ পড়তে যখন পারেনি, তখন বেলশাৎসারের যে মা, সে কিন্তু কি বলছে, তোমাদের রাজ্যে কিন্তু একটা ছেলে আছে দানিয়েল, তার মধ্যে কি আত্মা ছিল? দানিয়েলের ভেতরে কি আত্মা ছিল? কি আত্মা ছিল? উৎকৃষ্টতার আত্মা, দ্য স্পিরিট অফ এক্সেলেন্স। এটা বাচ্চাদের জন্য আমরা এগুলো বলে প্রার্থনা করতে পারি যে তাকে উৎকৃষ্টতার আত্মা দাও, যেন সে যা কিছু করে সবকিছুর মধ্যে যেন এক্সেল করতে পারে, তাই না? তার মধ্যে বলছে উৎকৃষ্টতার আত্মা আছে, দেবগণের আত্মা তার ভেতরে আছে, তাকে তুই ডেকে পাঠা। যখন ডেকেছিল দানিয়েল এসে কিন্তু কি বলেছিল? বেলশাৎসারের ভয়ে ও চুপ ছিল না, ও কি বলল? নবুকদনেছর কি হয়েছিল তুমি তো সব জানতে, জেনে শুনেও কিন্তু তুমি এইরকম ডোন্ট কেয়ার ভাবে তুমি কিন্তু চলছো। কি লেখা আছে? তোমার রাজ্য এবার শেষ, তাই না? বেলশাৎসার ইউ আর ফিনিশড, কথাটা কিন্তু ওর সভাতেই বসে ওর সামনেই তুমি এবার শেষ, কথাটা বলার ওনার সাহস ছিল। এটা সৎ সাহস ছিল, দুঃসাহস নয়। অন্যায় করার জন্য দুঃসাহস দরকার, ঈশ্বরের কাজ করার জন্য সৎ সাহস দরকার, যেই সাহস ঈশ্বর দিয়েছিলেন। তাহলে দ্য ফার্স্ট সিম্বল দ্যাট ইউ আর ফিল্ড উইথ দ্য হোলি স্পিরিট, এইটাই। পিতর কোনো প্রথমেই কোনো আশ্চর্য কার্য করেনি,
হি স্পোক উইথ বোল্ডনেস। ওদের জায়গায় দাঁড়িয়ে তিনি বলতে পারলেন, তোমরাই তাকে কিন্তু ক্রুশে দিয়েছি। ও জানে এটা বললে আমাকে ওরা পাথর মেরে দেব, বাট স্টিল হি স্টুড। তোমরা তাকে ক্রুশে দিয়েছিলে, পাথর মেরে ফেলেছিলে, তাই না? তাহলে সেই তোমরা তাকে ক্রুশে দিয়েছিলে, এই কথাটা বলার সাহস তার ছিল। আজকে কি উই ডু ফ্ল্যাটারি, আপনার মতন নেই জানি, দুই চোখ খুলে দেখতে পাচ্ছি অন্যায় পরিপূর্ণ, তবুও কিন্তু কি বলছে, আপনার মতন ধার্মিক ব্যক্তি নেই, আপনার মতন কেউ নেই, তাই না? কেন? ওইটুকু চোখটা খুলে দেওয়ার জন্য তিনি পৌলকে কি বললেন, এই যুগের দেবতা যাদেরকে অন্ধ করে দিয়েছে তাদের চোখ খোলার জন্য আমি তোমাকে নিযুক্ত করেছি। তাহলে আজকে আমরা কজনের চোখ খুলে দিতে পেরেছি, তাই না? অ্যাজ আ লিডার ইউ শুড হ্যাভ দ্য বোল্ডনেস টু স্পিক। এটা কিন্তু কাউকে অপমান করার জন্য নয়, টু কারেক্ট দেম, তাই না? জিজ্ঞেসকার ভাববাদী পুস্তকে তিনি কি সুন্দর বলছেন, তুমি যদি কাউকে দেখেছো তারা পাপ করছে, আর তুমি যদি তাকে চেতনা না দিয়েছো, আর সে যদি পাপে মরেছে, তাহলে তার রক্তের দোষ আমি তোমার হাত দিয়ে দিই। আর তুমি যদি কাউকে চেতনা দিয়েছো, ও তার সত্ত্বেও ও যদি পাপ করেছে এবং পাপে মরেছে, তাহলে তার রক্তের দায়ী আমি তোমাকে ধরব। কত ছোট ছোট বিষয় হলেও সাধু পৌল তিনি উনার মিনিস্ট্রির শেষে তিনি কি বলছেন, যে এদের কাউরি রক্তের দায়ী কিন্তু আমি নয়, আই এম নট রেসপন্সিবল। কারণ ঈশ্বরের সম্বন্ধে যা বলার আমি সব কিছু ওদেরকে জানিয়েছি। ওই জন্য এদের আই ওয়াশ মাই হ্যান্ডস। কেন? এদের কাউরি আমি আমার যা করার কাজ আমি করেছি, ওরা অ্যাকসেপ্ট করছে না করছে সেটা ওদের ব্যাপার, তাই না? বাড়িতেই আমরা বলতে ভয় পাই, তাই না? তুমি যে কারণ বাবা ওকে চটাস না, ওকে চটালেই কিন্তু বাড়ি এখন একদম তুমুল হয়ে যায়। এই জন্য কি কাউকে তার ভুলটা ভুল বলে বলতে, অপমান করে কিন্তু নয়। গালাতীয় পুস্তক তো বলছে না, এটা কাউকে কেউ যদি অপরাধে ধরাও পড়ে, ঈশ্বরের লোক যে তোমরা, তাকে মৃদুতার আত্মায় সুস্থ করো। The most misunderstood word in the Bible, বিচার করো না, তাহলে তোমারও বিচার হবে। এই বিচার করো না বলেই কিন্তু যে যা কাজ করছে সেটা সম্বন্ধে কিছু বলতে আমরা ভয় পাই। যদি বিচার মানেটা কি, হোয়াট ইজ জাজিং, জাজমেন্টটা কি? কেসটা সব শুনানি হওয়ার পরে লাস্টে জাজ যেটা ডিসাইড করে কি পানিশমেন্ট, ওইটাই কিন্তু জাজমেন্ট বলে, যে তাকে নিরপরাধ বলা হবে না তার কি শাস্তি হবে। শাস্তি ঘোষণাটাকেই কিন্তু জাজমেন্ট বলে। তাহলে আমরা কাউরির শাস্তি ঘোষণা করতে যাচ্ছি না, তুমি ওইভাবে মরবে, তুমি আগুনে পড়ে মরবে, তুমি রাস্তায় পড়ে মরবে, ও যা করছে ও এরকম ভাবে জলে পড়ে মরবে, এই একদিনে এক ফুটা জল ছাড়া মরবে, এইগুলো সবই কি আমি বিচার করছি, কারণ আই এম পোস্টিং জাজমেন্ট। কিন্তু এটা কি, যে কাউকে কারেক্ট করাটা, ইট ইজ নট জাজিং। যে কাউরে ভুলটাকে ধরিয়ে দেওয়াটা, যদি ভুলটা নাই ধরিয়ে দিই তাহলে আজীবন তো সে ভুলের মধ্যেই পড়ে যাবে, তাই না? তাহলে আমাকে তো তার ভুলটাকে তো সংশোধনের একটা জায়গায় আমাকে, বলছি না বাইবেল বলে না সবার সামনে চিৎকার চেঁচামেচি করে সব বলো, তাকে আলাদা ডেকে নিয়ে তাকে বলো। কারণ এরকম যদি তুমি করলে, তাহলে তুমি কি করলে? যাকব পুস্তক বলছে কাউকে যদি তুমি ধার্মিকতার পথে নিয়ে এসেছো, তুমি তার প্রাণটাকে তুমি বাঁচালে, তাই না? তার প্রাণটাকে বাঁচালে। দানিয়েল পুস্তক কি বলছে? যতজনকে তুমি ধার্মিকতার পথে নিয়ে আসবে, তোমার কি পুরস্কার? আকাশের তারার ন্যায় তুমি দীপ্যমান হইবে, তাই না? টার্নিং আ সিনার ফ্রম সিন, এটার মতন আর ভালো কাজ নেই। ওই জন্য এগুলোর জন্য আমাকে কি দরকার? প্রথমে আমি am I walking in the right path? আমি যদি ভুল করি, আমরা তো ওইটাই করছি, তাই না? বাড়িতে ফোন আসলে বাচ্চাকে বলে দিতে বলছে, বলে দে আমি বাড়িতে নেই। জিজ্ঞেস করলে বলবে বাবা নেই বাড়িতে, কোথায়? তাই বেরিয়েছে বলে যাবে। আবার সেই বাচ্চা যখন কোথায় গেছিল, সে বাঁদিকে গেছিল বলে যখন ডান দিকে গেছে, তখন যখন জানতে পারি দেড় ধনার্দন। কেন মিথ্যা বললে? এত বড় সাহস হলো কি করে তোমার? জানো না মিথ্যা বলা পাপ? তাহলে বলতো তো প্রথমে তুমি বললে যে বাড়িতে স্বয়ং বসে আছো, বলছে ফোন আসলে বলে দে বাবা নেই বাড়িতে, তাহলে তুমি বলছো ওকে
মিথ্যা বলতে শিখিয়ে দিচ্ছ, আর তুমি তাকে কিন্তু কি, সে যখন মিথ্যা বললে তখন তোমার রাগ হয়, তাই কি না? তাহলে এগুলো কি মেবি স্মল থিংস, কিন্তু এইগুলোই বড় আকারে আকার যায়, তাই না? ফরগিভনেসটাও কিন্তু আমরা ওইরকমই করি। একটা বাচ্চা যদি পড়ে যায়, কাঁদে, কে ব্যথা দিল, এই মাটি ব্যথা দিল, এই মাটি যখন ব্যথা দিল, দে মাটিকে 2-4টা মেরে, তারপরে কিন্তু কি, এই তো তোমাকে ব্যথা দিল তো, আমি মেরে দিচ্ছি। যে তুমি মেরে দিলে বাচ্চা চুপ, কেন? সে জানে রিভেঞ্জ হয়ে গেল, কেন আমাকে যে ব্যথা দেয় তাকে ব্যথা খেতেই হবে, তাহলে আমি কিন্তু শান্ত, তাই না? এই টেবিলটা লাগিয়েছে, দে টেবিলটাকে মার, যে কেন? এইভাবে কি আমরাই তো শেখাচ্ছি, তাই না? আমরাই তো বলছি। স্কুলে যদি কেউ মেরেছে, তুমি চুপচাপ ছিলে, তোমার হাত ছিল না, তুমি দিতে দুটো, তারপরে কি হতো দেখা যেত, আমি যেতাম, তো তোমার তো মুখ ছিল না, কথা বলো, ও বলে গেল তুমি শুনে গেলে চুপ করে। চ্যারিটি বিগিনস এট হোম, তাই না? এগুলো সব কিন্তু আমরাই তাদেরকে বীজটা পুঁতে দিচ্ছি, তাই না? রিভেঞ্জ নেওয়া, প্রতিশোধ, এগুলো সমস্ত কিছু কি আমরাই তো তাদের পথ দেখাচ্ছি। তাহলে ডেইলি কি এইটাই, যে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে, কারণ যখন লিখিত সুসমাচার 2 অধ্যায়তে লাস্টে বোধহয় 23 পদ কি 24 পদে লেখা আছে কি, নিস্তার পর্বের সময় যিশু যে আশ্চর্য কার্যগুলো করলেন তা দেখে অনেক লোক তার উপর বিশ্বাস হল, কিন্তু লেখা আছে কি, যিশু আপনি আপনার উপরে তাদেরকে বিশ্বাস করলেন না। আমি যিশুকে বিশ্বাস করি মানে যিশু আমাকে বিশ্বাস করেন, সেটা কিন্তু নয়, এটা আমি বলছি না, বাইবেল বলছে। ওই জন্য রোজ কি এইটাই, আমি কি তোমার বিশ্বাসের পাত্র হতে পেরেছি? কেন ঈশ্বরের বিশ্বাস পাত্র আমাদের হতে হবে? যাকে আমরা বিশ্বাস করি না তার হাতে আমরা কাজ দিই না, বাড়ির চাবিটা দিই না, টাকা তুলতে দিই না, কোনো কিছু হ্যান্ডেল করতে দিই না। কেন? ও আছে ঠিক আছে, ও কত বড় ডব্বাজ আমার জানা আছে, ওই জন্য তাকে কিন্তু আর কিছু কিন্তু দিতে পারে না, তাই না? কিন্তু ঈশ্বর যিশুকে আমাদের উপর বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে স্বর্গরাজ্যের বিষয়গুলো তো আরো অনেক প্রেশিয়াস, তাই না? তিনি যার তার হাতে তিনি তুলে দেবেন না। ওই জন্য ডেইলি কি দাঁড়িয়ে তার সামনে বলা, আমি তো তোমাকে বিশ্বাস করি যিশু। ওই অংশটা একটা ছোট্ট করে 2টো লাইন মাত্র, কিন্তু ওটা এত সুন্দর করে লেখা আছে। যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায়তে 23 পদ, তিনি নিস্তার পর্বের সময়ে যখন জেরুজালেমে ছিলেন, তখন যে সকল চিহ্ন কার্য সাধন করিলেন তাহা দেখিয়া অনেকে তাহার নামে বিশ্বাস করল, কিন্তু যিশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করলেন না, কারণ তিনি সকলকে জানতেন এবং কেউ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয় ইহাতে তাহার প্রয়োজন ছিল না, কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি নিজে জানতেন। আমাকে বলতে হবে না যিশুকে একে একটু দেখো যিশু, ও আমি জানি ও কিন্তু খুব ভালো মানুষ, তাই না? তাহলে আমাকে সাক্ষ্য দেওয়ার কোনো দরকার নেই কারোর বিষয়ে, কারণ তিনি নিজেই জানেন মানুষের অন্তরে কিন্তু কি আছে। ওই জন্য কি, am I able to win the faith of Jesus? তিনি কি আমাকে বিশ্বাস করেন? আমাদের রোজ এটা যিশুকে বলা দরকার, আমি কোথাও তোমার অবিশ্বাসের পাত্র যেন না হয়ে যায়, যেন তুমি আমার উপর বিশ্বাস করতে পারো, তাই না? Lakhs and millions believing Jesus, but how many are believed by Jesus? যিশু কতজনকে বিশ্বাস করে? কারণ তুমি আমার কাছে কিসের জন্য এসেছো বাবা আমি জানি, তুমি আসবে নেবে বাই জিসাস করে চলে যাবে, তাই না? তাহলে ওই সকল মানুষকে তিনি কি কাজ দেবেন? তিনি যাদেরকে বিশ্বাস করেন তিনি তাদেরকেই দেবেন। ওই জন্য বললেন কি যেরেমিয়া 33 অধ্যায় 3 পদ, আমাকে আহ্বান করো আমি তোমাকে উত্তর দেব, যে সমস্ত মহৎ এবং বৃহৎ বিষয় যেগুলো তুমি জানো না আমি তোমাকে জানাবো বলেছে। এটা সবার জন্য নয়, those who call upon him। আমাকে তুমি আহ্বান করো, তাকে ডাকতে হবে,
তো তুমি ডাকো, আমি ঘুরতে যাই না, আমি তোমাকে উত্তর দেবো ইনস্ট্যান্ট। এবং কি বলছেন, যেই সমস্ত মহৎ, বৃহৎ, মাইটি অ্যান্ড গ্রেট থিংস যেগুলো তুমি জানো না, আমি জানাবো, তিনি বলেছেন। আর ইউ ইন্টারেস্টেড? তাই না? আমার আর আপনার কি ইচ্ছা আছে জানা? যে জানতে চাই তিনি তাকে জানাবেন। কেন বাইবেল বলে there are many secrets in the kingdom of God. ঈশ্বরের রাজ্যে অনেক নিগূঢ় তত্ত্ব আছে, যে সমস্ত বিষয় সবাইকে তিনি দেবেন না। those who are not serious about your spiritual life, যারা আত্মিক জীবন সম্বন্ধে অতটা সিরিয়াস নয়, তাই না? একটা লেভেল থাকে, সারা জীবন একটা বিশ্বাসী স্তরে বসে থাকবো, এটা কিন্তু হয় না। তাহলে আমি বাপ্তিস্ম নিলাম, যাচ্ছি আসছি, দশমাংশ দিচ্ছি, প্রার্থনা সভা অ্যাটেন্ড করছি, বাইবেল পড়ছি, বাস ওইটুকু, তাই না? আর এদিকে বলি কি, তুমি আমার জন্য জীবন দিয়েছো যিশু, আমি তোমার জন্য কি দিতে পারি? আরে দেওয়ার অনেক কিছুই আছে, সময় দে, তাই না? স্বাস্থ্য দে, কষ্ট কর আমার জন্য, দুঃখ ভোগ কর, করার তো অনেক কিছুই আছে। কিন্তু আমাদের এটা এক্সকিউজ, আমি আর তোমার জন্য কি করতে পারি? এদিকে উনি দাঁড়িয়ে আছেন এত কাজ নিয়ে, কি শস্য ফসল কিন্তু প্রচুর, কার্যকারী লোক কোথায়? তাই না? লোক কোথায়? তাই না? যিশাইয়ার মতন বলতে পারি এই যে আমি, বলতে পারি কে যাবে, কে যাবে? আজও তিনি বলছেন যে বলতে পারি এই যে আমি। হাত তুলতে পারি কি না ভাই? হাত তুললে বিপদ। কেন? তখন আর নিজস্ব বলে, পার্সোনাল লাইফ বলে আমার কিছু থাকবে না। কেন? প্রভু বলি, মাই লর্ড, ইফ হি ইজ মাই লর্ড, আই এম হিজ সার্ভেন্ট। সার্ভেন্টের কোনো নিজস্ব কোনো আশা, ইচ্ছা কিচ্ছু থাকতে পারে না। আজকে যেটা খেতে দেবে সেটাই তোমাকে খেতে হবে, তাই না? কিন্তু আমি আশা করছি, টেবিলটা খুলে দেখছি, ইস এই রান্না মানুষে খায়, তাহলে কি এইগুলো কিন্তু চলবে না। কেন? তাহলে ছোট্ট ছোট্ট বিষয়ে ডু অ্যাকনলেজ গড। আজকে যদি ঈশ্বরের ইচ্ছা আমি এটাই খাবো, আমাকে মাথা পেতে ওইটাই খেতে হবে, আমেন, তাই না? আমার দৈনিক আহার, আমি বলতে আজকে এটাই তোমার দৈনিক আহার, আলু সেদ্ধ ডাল ভাত খা, খেয়ে কিন্তু শান্তিতে থাক। আশা করেছিলাম ছুটির দিন, তাই না? লাল লাল করে টক টক করে উপরে তেল ভাসছে, মাংস ওইরকম না, মাংস না গিয়ে কি গো ম্যাট ম্যাটে কি রান্না করেছে, তাই না? হাতটা সাবান দিয়ে ধুইতে হবে, তখনও গন্ধ থাকবে, লেগে থাকবে, তবে তো না সবাই জানবে আমি মাংস খেয়েছি। এই না হলে কি মেরমেরা জিনিস খাওয়া যায়, তাই না? তাহলে আর যদি ঈশ্বরের ইচ্ছা এইটাই আমার দৈনিক আহার, প্রভুর প্রার্থনাটা যতটা ইজিলি আমরা বলে দিই, live in that prayer, ওই প্রার্থনাতে কি আমরা থাকি, তাই না? বলে গড়গড় করে বলে উঠে চলে যাই, বাস। কিন্তু এরপরে আমি বলে শেষ করলাম, এবার তো ওনার বলার পালা, তখন আমাকে পাই কোথায়? টাইম হয়ে গেছে, আধ ঘন্টা প্রার্থনার জন্য অ্যালার্ট করা আছে, হয়েছে, ব্যাস হয়ে গেছে, তাই না? এটা উই মিস সো মেনি থিংস। পিলাতের সামনে যিশু দাঁড়িয়ে আছেন, তাই না? যিশু যখন পিলাতকে বলছেন সত্য যদি কি তুমি যদি জানতে, তাই না? পিলাত জিজ্ঞেস করেছিল সত্য কি, তখন যিশু বলছেন কি সত্য কি যদি তুমি জানতে। উনি বলে উনি শেষ করেননি, পিলাত ওখান থেকে হাওয়া হয়ে গেল। ওই জন্য সেদিন স্বয়ং সত্য তার সামনে দাঁড়ানো, হি মিসড হিম, তাই না? হি মিসড দ্য ট্রুথ। কেন? দাঁড়িয়ে শোনার মতন তার ধৈর্য ছিল না। আমাদের প্রার্থনাটা মনোলগ, ইট ইজ নট আ ডায়ালগ, তাই না? আমি একলা বলবো, তোমাকে শুনতে হবে, তুমি বলবে আমরা শোনা, সেটা সময় আমার এখন নেই। ইট শুড বি এ ডায়ালগ, যে কি উনিও বলবেন, উনারও কিছু বলার আছে, সেটা আমাকে শুনতে হবে। ওই জন্য আমাকে ইট ইজ নট অনলি স্পিকিং বাট ইট ইজ লিসনিং। তা আমি লিসেন করার জন্য আমি কি আদৌ আছি? ওই জন্য ঈশ্বরের সাথে গমনাগমন, তাই না? তার জন্য হনকের নাম, নোয়ার নামটা কি ইব্রিয় পুস্তকেও লেখা আছে, তাই না? না পুরাতন নিয়মে ছিল, ও নতুন নিয়মে হবে না, ওদের এক্সাম্পল দেওয়া কিন্তু আছে বিশ্বাসে। কেন? তৎকালে যে যুগটা এত দুষ্টতায় পূর্ণ ছিল, মানুষকে দুষ্টতার থেকে ফেরাবার জন্য দে ওয়াক উইথ গড, দে হার্ড ফ্রম গড অ্যান্ড দে স্পোক টু হিউম্যান বিংস। তারা ঈশ্বরের সাথে গমনাগমন করলো, ঈশ্বরের কাছ থেকে শুনলো মানুষের সঙ্গে, তারপরে তারা কথা বলল, তাই না? তাহলে
আজ কত প্রফেসি হচ্ছে, সব ভাববা যায়, তাই না? কোনটাই কিন্তু কি বাইবেল পরিষ্কার বলছে, সেই ভাববাদী কিন্তু সত্য ভাববাদী, যার কথা ফলে। কটা কথা ফলেছে? আর 10 জন ভাববাদী উঠেছে, 10 জন 10 রকম কথা বলছে, তাহলে কারটা কিন্তু ফলবে, দেখা যাচ্ছে কারোরটাই ফলেনি। কেন? ঈশ্বর হইতে হয়নি। ইউ শুড ফিয়ার গড। তিনি কি বলছেন? যেটা আমি বলিনি ওইটা আমার নাম করে কিন্তু কখনোই বলো না। খুব সহজে বলে ফেলি, ঈশ্বর আমাকে জানালেন, ঈশ্বর আমাকে বললেন, ঈশ্বর আমাকে দেখালেন, তাই না? কিন্তু আর ইউ কনফার্মড ইজ ইট ফ্রম গড? কেন শয়তানও কিন্তু কি বাইবেল বলে স্বর্গদূতের বেশ ধরে দীপ্তির রূপে কিন্তু আসতে পারে, তাই না? ওই জন্য সব ভিশনগুলো সে ঠিক সেই ভিশন সেটা কিন্তু নয়। টেক ইট টু গড। আমি এরকম একটা দেখলাম, এটা তুমি কি বল, তাই না? তুমি কি বল? যেটা জানি না, লেট আস লার্ন ফ্রম হিম। যেটা জানি না জানার ভান করে না কি ভাবে বা এই কেমন ঈশ্বরের লোক, এইটুকু জিজ্ঞেস করছি যে বলতে পারছে না, তাই না? ইট ইজ নট নেসেসারি যে সব কিছুই আমার জানা থাকতে হবে, তাই না? অনেক কিছু ভার্সগুলো আমরা একটা দুটো ওরকম করে নিয়ে আমরা ওই রকম সিদ্ধান্ত নিই। ঈশ্বর তার দাস দাসীদেরকে না জানিয়ে উনি কিচ্ছু করেন না। ওদিকে এলিশা ভাওবাদীর কি হলো, যে সুনামিয়া মহিলাদের বাড়িতে উনি ছিলেন, সেই মহিলার কিন্তু কোনো বাচ্চা ছিল না, কিন্তু উনি বললেন নেক্সট বছর আমি যখন আসবো তোমার বাড়িতে একটা বাচ্চা থাকবে। সে বাচ্চা হলো, সে বাচ্চাটা কিন্তু কি করলো, মারাও গেল, তাই না? তখন সে সুনামিয়া মহিলা দৌড়ে যাচ্ছে এলিশার বাড়িতে, কার্মেল পর্বত থেকে তাকে দেখতে পাচ্ছে, উনি গিয়েছি বলছে কি হলো গো, আজকে কিন্তু এরকম আমার কাছে দৌড়ে আসছে কেন? বলছে দেখা মাত্রই তাকে কি বলছেন, সব কুশল তো? ও মহিলা কিন্তু কার সাথে কথা বলছে না, স্ট্রেইট এলিশার কাছে চলে যাচ্ছে, বলছে আমি আপনার কাছে কি বাচ্চা চেয়েছিলাম? আপনি কেন আমাকে এরকম ভাবে ঠকালেন? আমার বাচ্চা হলো, আমার বাচ্চা মারা গেল কেন? তখন এলিশা ভাওবাদীকে বলে এই কি ঘটনা ঘটলো? উনি তারপরে কিন্তু কি বলছেন, ঈশ্বর তো এই বিষয়টা আমাকে জানাননি। তাহলে ওইদিকে উনি তো একটা ঈশ্বরের লোক, এত পাওয়ারফুল লোক, ওইদিকে ওই বাচ্চাটা মারা গেছে, তার তো এইদিকে তো ওনার তো জানিয়ে দেওয়াটা দরকার ছিল। উনি স্বীকার করছেন ঈশ্বর এই বিষয়টাকে আমার কাছে গোপন করেছেন কেন? নট নেসেসারি আমাদেরকে সবকিছু জানতে হবে। যেটুকু জানি স্বীকার করি, আমি এইটুকু জানি ভাই এইগুলো আমি এখনো জানতে পারিনি, যদি জানতে পারি তাহলে আমি কিন্তু জানি। লেট আস নট মিসগাইড আদার্স। এটা জানি না সেটাকে অন্য কিছু মানে দিয়ে যেন কাউকে কোনো ভুল পথে যেন মিসগাইড, তাই না? তাহলে লেট আস বি অনেস্ট উইথ গড, তাই না? তার সাথে যেন সত্য ব্যবহার করি, তাই না? তাহলে যখন ধরেছি তার হাত যেন শেষ পর্যন্ত গিয়ে যেন পৌঁছাতে পারে। রুথ অর্পা দুজনই নবমীর হাতটা ধরেছিল, তাই না? নবমী কিন্তু বলেছিল না তোরা চলে যা, আমার তো ছেলেরা মারা গেছে, আমার সাথে গিয়ে তোমাদের কি লাভ হবে? বলে না না আপনাকে ছেড়ে যাবো না, আপনার সঙ্গেই যাই। বারবারে যখন বলছে তখন আর কি কিছুটা অর্ধেক দূর চলে গিয়ে অর্পা ভাবছে কি তাহলে আমি ফিরেই চলে যাই। তখন কি শাশুড়িকে চুম্বন খেয়ে চলে গেল। শাশুড়িকে চুম্বন খাওয়া মানেই তো জানি যে কি এটা তো ভালোবাসার জন্য, তাই না? কিন্তু ইট ওয়াজ দ্য সিন অফ বিট্রেয়াল। কেন? মাঝপথে নবমীকে ছেড়ে দিয়ে চলে গেছে। ওই জন্য সব চুম্বনগুলো ভালোবাসার চুম্বন সেটা কিন্তু নয়, তাই না? এবং একমাত্র কি রুথ যে মোয়াবিয়ার একটা অভিশপ্ত বংশ থেকে এসেছিল, নবমীর হাতটা ধরেছিল বলে মোয়াব থেকে বেথলেহেমে গিয়ে ওই যাত্রায় সে ফিনিশড। আর ওইখান থেকে কি হলো, যিশুর বংশ তালিকায় তার নাম উঠে গেল। কেন? শি কমপ্লিটেড দ্য জার্নি, দ্য ওয়াক। ওই হাঁটাটা সে কিন্তু কমপ্লিট করেছে। আজকে হাঁটাতে কোন লেভেলে আছি আমরা জানি না, একমাত্র ঈশ্বর জানে আমরা কোথায় আছি। যেন প্রত্যেক দিন এটাই আমাদের প্রার্থনা থাকুক, আমার জীবনের যাত্রা পথে যখন তোমার সাথে যখন আমি হাত ধরেছি আমাকে শেষ পর্যন্ত নিয়ে চল। যদি কিছু ভুল টুল পড়ি আমাকে শাসন করো, তুলে ধরো, কিন্তু আমাকে ছেড়ো না, তাই না? যেন তার হাতটা যেন ছেড়ে না, তাই না? কিন্তু গানও বলছে যিশু আমার হাত কবু ছাড়বেন না, তাই না? উনি কখনোই ছাড়বেন না,
প্রাণের প্রদীপ কখনো নিভে যাবে না। ওই জন্য যিশু আমার হাত কখনোই ছাড়বেন না, যিনি কথা দিয়েছেন যুগান্তর পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাই না? সংসারে অনেক কিছুই হবে, ঝামেলা হবে, রাগারাগি হবে, কাটাকাটি হবে, অনেক কিছুই হবে, কিন্তু ওইটার জন্য যেন একদিনও যিশুর সাথে ওয়াকিংয়ে যাওয়াটা না বন্ধ করে, তাই না? তো এগুলো তো থাকবেই সংসারে। ঝগড়ার নাম হোক, বৃষ্টি হবে, ছুড়াছুড়ি হবে, অনেক কিছুই হবে, কিন্তু যে হাতটা ধরেছি ওই হাতটা যেন কখনো ছেড়ে না, কারণ পথটা খুব দুর্গম। ইট ইজ নট আ ইজি জার্নি। এই জার্নিটা কিন্তু ভীষণ কঠিন, একা কখনোই কিন্তু পারবে না। তিনি আমাদেরকে পবিত্র আত্মার শক্তি দিয়েছেন, তার শক্তির বলেতে যেন আমরা যিশু যেই গমনাগমনটা শুরু করেছি যেন তার সাথে গমনাগমন করে যেন সিদ্ধ হতে পারি, যাত্রা শেষ পর্যন্ত পৌঁছাতে পারি, তাই না? কেন এটা কিসের জন্য? টু লিড আদার্স, অন্যকে যেন আমি নিয়ে এগোতে পারি। ওই জন্য কি, ডোন্ট মেক মি এ গুড লিডার, মেক মি এ গুড সার্ভেন্ট। আমাকে একটা ভালো দাস কর, তবে কিন্তু আলটিমেটলি উনি তোমাকে কিন্তু লিডার করবে, তাই না? দেখা আছে কি, মসির মতন নম্র এবং মৃদুশীল মানুষ জগতে আর কেউ ছিল না। লেখা আছে, এগুলো ইম্পর্টেন্ট লাইনস, যেগুলো আমাদের মুখস্থ করার দরকার আছে, কারণ অতটাই তিনি, ওই জন্য গড গেভ হিম এ ভেরি বিগ মিনিস্ট্রি, তাই না? ইট ওয়াজ এ গড গিভেন মিনিস্ট্রি। তো ওই জন্য শেষ উনি কিন্তু ঠিক সেইভাবে কত কষ্ট, এদিকে এ বলছে জল নেই, ও বলছে খাবার নেই, এ বলছে মাংস খাবো, ও বলছে এ খাবো, তাহলে এত কিছুকে নিয়ে তাকে যেতে হয়েছে। ইট ওয়াজ নট এ ইজি জার্নি। এই যাত্রা পথটা খুব সহজ ছিল, তাই না? তাই আমাদের ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে গমনাগমন শুরু করেছি তোমার সাথে, যাত্রার শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেতে। কারণ সাধু পৌল বলেছেন কি, যাহারা বিশ্বস্ত তাহাদের জন্য ঈশ্বর দিতে অঙ্গীকার করেছেন। গড হ্যাজ এগ্রিড। সাধু পৌলের মতন যারা গিয়ে লাস্ট পর্যন্ত পৌঁছতে পারবে, তিনি সকলকে তিনি দেবেন বলেছেন। আমি আর আপনি কিন্তু বাদ নয়, তাই না? তাহলে সংসার থাকবে, ঝামেলা থাকবে, কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না, অনেক কিছুই হবে। তার জন্য একটা দিনে যেন অ্যাবসেন্ট না করি, একদম, তাই না? তার সাথে আত্মায় এই যাত্রা যেন আমাদের চলতে থাকুক, যেন শেষ পর্যন্ত গিয়ে যেন পৌঁছে গিয়ে বলতে পারি ইট ইজ ফিনিশড, তাই না? সমাপ্ত। ওই জন্য সমাপ্তটা যেন আমরা করতে পারি, তাই না? তাই ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আদি অন্তম ইল্লাই শরণম, আদমুন 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 শরণম, আদি অন্তম ইল্লাই শরণম, আদমুন 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 শরণম, আলফা
அதுமுன் 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 சரணம் அல்பாவே காவே சரணம் அல்பாவே காவே சரணம் அவே நடுவே முடிவே சரணம் அவே நடுவே முடிவே শরণম। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন আর মঙ্গল